শুভ সকাল। দেখো সকালবেলা ঘুমের থেকে উঠে এই তো আমাদের যা সংসারের কাজ, আমরা গৃহিণী, ঠিক না বলো? সেগুলো তো আগে কমপ্লিট করতে হবে। বাচ্চা কাচ্চা থাকলে তো আরও ঝামেলা, ঠিক না বলো? ঘুমের থেকে উঠে এই করব সেই করব, এই খাবো সেই খাবো, ওদের পিছনে 1 ঘন্টা কেটে যায়। তারপরে তো বাসি কাজ কাম কমপ্লিট করা শুরু করেছি। বিছনা টিছনা সব গুছিয়ে নিয়েছি, জিসানের রুমের বিছনা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন এই যে আমার রুমের পালা। আমার রুম দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবো, বুঝছো? তোমাদের সঙ্গে শেয়ার করি রুমটা। দেখো কি অবস্থা। এই দেখো, এই মাত্র বিছনাটা গুছাইলাম, দেখছো? এই মাত্র বিছনা টিছনাগুলো সুন্দর করে গুছালাম। মোহন আবার কি করলো এই সেকেন্ডের ভিতর। খাটের তলমল দিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে নি। আমার খেলনা কো? খেলনা আছে মামনি, খেলবো। আমার মাইজিল দা। ওই মাইজিল ওইটা। তাই। এই মোহনা, তুমি খাটের নিচ হচ্ছে বাদামের খোসা টোসা ফেলিছো কা মামনি? আমি সেদিন একবার সুন্দর করে ঝাড় দিলাম। আমার কি আসবাস? মাইজিল দেখছো কত বড় মাইজিল হাঁটছে। মাইজিল খাওয়া মারবে, অনেক মাইজিল হাঁটু মাইজিল। আরে তো এই দেখো ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাবা বাদাম খেয়েছে মোহনা সকালবেলায়, দেখো বাদাম খেয়ে কি অবস্থা করেছে, বুঝছো? বাদাম খেয়ে অবস্থা কাহিল। বাদাম খেয়ে অবস্থা কাহিল। শোকেস মুকেসের ভিতরে সুতা মুতা পুড়ে যায়। আর এই সাইডে বাদামের খোসা দেখবা, এই দেখো এই সাইডে বাদামের খোসা দেখো কি পরিমাণ বাদামের খোসা। দেখো এই চেয়ারের পর দাঁড়ায় দাঁড়ায় আমার কাছে দাঁড়ায় দাঁড়ায় বাদাম খেয়েছে। রোদ আসতেছিল, জ্বালানাটা আমি ভিড়াই রেখেছি। কি অবস্থা, এসব সব ক্লিন করতে হবে, জান? কি অবস্থা, সব ক্লিন করতে হবে। মোহনার হাড়ি পাতিল থালা বাসন। মোহনা করি কেন? মোহনা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর ব্লগটি দেখতে যদি তোমাদের মন ছেড়ে যায় অবশ্যই তোমরা লাইক করুন, শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে পেজটি ফলো করো। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখো, আমাদের ফ্যামিলির একজন হয়ে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করো। তো দেখো আজকে ব্লগটি স্টার্ট করলাম সকাল 7টার সময় থেকে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকো, ঠিক আছে? ঠান্ডা লেগেছে, গলাটা তো খুশখুশ করে কাশি হচ্ছে। একটু আগে না ঝিরঝির করে কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে গেল আর আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। মানে আগে থেকে অত মেঘ অন্ধকার হয়ে ঘনিয়ে আসেনি, এই স্বাভাবিক মেঘেই দেখলাম যে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল। তো ক্যামেরা শ্যুট করতে পারলাম না, অল্প একটু হয়ে গেল। তো আকাশটা তারপর থেকে মেঘলাচ্ছন্ন হয়ে আছে। সকালে যে একদম একদম স্বর্ণের মতো যে রৌদ্রটা বের হয়েছিল, রৌদ্রের যে একটা কালার, ঠিক আছে, ওটা নেই, মেঘলা হয়ে আছে।
এই দেখো সে চাল কুমড়া পলিথিনের ভিতর থইনি শুটকি হয়ে গেছে। পলিথিনের ভিতর রাখলে না ভালো থাকে জিনিস। জালি ঠান্ডায় শুটকি চাল কুমড়িটা সব ভাজি করবো, বুঝছো? এই দেখো চাল কুমড়াটা সুন্দর করে কেটে ধুয়ে লবণ দিয়ে নিয়েছি। আর এখন এদের হলুদ দিয়ে দিলাম, মেখে নিচ্ছি হলুদ দিয়ে লবণ দিয়ে ভাজি করবো। আস মারামারি করতে হয় না মামনি। কে এটা চাল কুমড়ি ভাজি খাবা মা? তাই ও মা ভাজা হয়নি তো, তোমার হাতে কিভাবে দিই বলো? আচ্ছা মারবে না, যাও। চাল কুমড়ির চপ ভাজি করবো, লবণ হলুদ মাখিয়ে নিলাম। এটাতে হলুদ হয়নি ঠিক মতো। চলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো তেল দিয়ে দিলাম চুলার উপরে। মোহন এদিকে আস, না মারো না। তেলটা তো গরম হয়ে গিয়েছে, এভাবেই দিয়ে দিই, ঠিক না বলো? পানি পানি আছে, পানির থেকে উঠাইনি। বিসমিল্লাহির রহমানির রহিম। মারামারি করছো কেন? মেরে ফেলে দিই। এই মোহনা কি হচ্ছে এটা? কার সঙ্গে মারামারি করছে? এদিকে আসো, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ মারামারি করো না। হ্যাঁ হ্যাঁ ও দিলাম। হ্যাঁ যে মোহনা কখন বলিস পানি খাও, মোহনা খাচ্ছে না, তোকে দ্বারা আছে। লে লে পানি দে, তুই আমার মাথাটা বেশি খারাপ করছিস। লে বলে দাও। চলো আচ্ছা তুমি আমার ঘরে আসো, চলো। তো এই দেখো চাল কুমড়ার চপটা ভাজা কমপ্লিট করলাম, ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে ভাজা। চাল কুমড়ার চপ, চাল কুমড়ার চপ ভাজা কমপ্লিট, টপ করে দিই। বৃষ্টি শুরু হয়ে গেছে গো, বৃষ্টি হচ্ছে নিচে, বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচন্ড গরম ধরেছে বুঝছো, বৃষ্টি হয় হোক একটু ঠান্ডা হয়ে যায়। দেখো মানুষ, রাস্তা মানুষ, গোসরিরা ছাগল টাগলটি কোন জায়গায় উঠেছে দেখো, গোসরিরা ওই বারান্দায় উঠেছে। ছাগল সাইকেল, বৃষ্টি হচ্ছে ছাদের করে সব বৃষ্টি। সিএনজি যাচ্ছে রাস্তা দিয়ে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ে, এটা পুরো পুকুর। কি করছে? গানটা বলছে। তাই দেখো গোসরিরা এবার বের হচ্ছে, ছাগল সব গোসরির কাছে। তো সকালবেলা নাস্তাটা এখনো কমপ্লিট হয়নি বুঝছো, সব লাইট আউট। তো নাস্তা কমপ্লিট করেন, খুব ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। ভাত সকালের নাস্তা বলতে ভাত রান্না করেছি, গরম ভাত আর চাল কুমড়োর চপ ভাজি করলাম, এটা দিয়ে খাবো, তাই না মোহনা বললাম।
এই দেখো সালকুমড়ার চপ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দিয়ে খাবো গো, তরকারি নাই জানো, দিয়ে খেয়ে নি। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহনার প্লেট এটা, মোহনাকে আর একটু দিই। অনেক দূরের থেকে নিচ্ছি তো, তো ভাতগুলা খেয়ে নেবো। খুব ক্ষুধা লেগেছে, এখন বাজে 10টা, বুঝছো? খুব ক্ষুধা লেগেছে, সে এরকম ক্ষুধা লেগেছে। 10টা বাজে। একটু লবণ ছিটিয়ে নিই, বুঝছো? লবণ ছিটিয়ে নিই। মোহনারটাই দিলাম, আমারটা একটু লবণ ছিটিয়ে নিই, তাহলে ভাজি দিয়ে খাওয়া হয়ে যাবে। গরম ভাত তো। মোহনা, তোমারটা আছে, তুমি খাও। আশ্চর্য তো, দেখো এই দেখো দেখো নিয়ে কি করছে, দেখো ফ্যান সেট করে দিয়েছি, রান্নাঘরে বসে খাচ্ছি। আরাম করলে হয় বলো? ওর প্লেটে কতগুলো আছে, তা আমার প্লেট থেকে নেওয়ার জন্য লাভ পাচ্ছে। মোহনা এবার কিন্তু আমি বকা দিব, আমার তো তো বকা দেবো, তোমাকে বকা দেবো। তো মারবো না। আমাদের একটা দে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মজা। সীমাটাকে মোহনা, তোমারটা আছে, তুমি খাও। আশ্চর্য তো, দেখো এই দেখো দেখো নিয়ে কি করছে, দেখো ফ্যান সেট করে দিয়েছি, রান্নাঘরে বসে খাচ্ছি। আরাম করলে হয় বলো? ওর প্লেটে কতগুলো আছে, তা আমার প্লেট থেকে নেওয়ার জন্য লাভ পাচ্ছে। মোহনা এবার কিন্তু আমি বকা দিব, আমার তো তো বকা দেবো, তোমাকে বকা দেবো। তো মারবো না। আমাদের একটা দে আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই মজা। সীমাটাকে চল, এই আমার প্লেট থেকে নিচ্ছ কেন? তোমার প্লেটে কত, এই দেখো, খাও খাও। মারবো না। মারবো না। দেখে তো তেরি নিবি। মোহনা শুধু আমার প্লেট থেকে নিয়ে নিচ্ছে, জানো? অনেক টেস্ট লাগে সালকুমড়ির চপ, তাই না? অনেক মজা। তোমার কাজ দিয়ে আসবো নিয়েছি। সালকুমড়ার চপ অনেক মজা। এবার কিন্তু আমার প্লেটে নিলে কিন্তু আমি পুলিশের কাছে দিয়ে আসবো। তো পুলিশের কাছে দিয়ে আসবো নি। পুলিশ ভাই, পুলিশ ভাই, তুমি আসো তো। মোহনা আমার প্লেট থেকে চাল কুমড়া চপ চুরি করছে। তো মারবো নি। তো পুলিশ বলতে মারবো নি পুলিশে। তো ভাইয়া বলবো নি। দুষ্টুমণি। যে দুষ্টুমনি দেখতে। তোমার ভাইয়া কোথায় আছে মোহনা? ভাইয়া অফিসে আসে। তো মা আমার কাছে নরমানি, হ্যাঁ। তোমার ভাইয়া অফিসে নাই, আমার ভাইয়া তোমার ভাইয়া বিদেশ। বিদেশে আমার তো আমার আসছে। আমি এটা খাবো। ওর প্লেটে কত চপ, বকা দিচ্ছি। মোমো কান্না করছে বসে বসে। আমি আমার ভাত বেশি করে রান্না করেছি। তখন ভাত রান্না করে তখন তো বৃষ্টি হচ্ছিল না, নাহলে খিচুড়ি রান্না করতাম। ভাত বেশি করে রান্না করেছি যে
কিছু রান্না করা যাবে না, খেতে পারবো না ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। কারেন্ট চলে গিয়েছে গো, রুমের ভিতর অন্ধকার। কারেন্ট যাচ্ছে আসছে, শরীরটা ভালো না আজকে। গোসল এই সকালে খেয়েছি, খেয়ে মোহনাকে গোসল টোসল করাই শুয়েছিলাম। গ্যাসের প্রবলেম হয়েছে, গ্যাসের ওষুধ নাই রুমে, খুব সমস্যা হচ্ছে। বিকেলে গিয়ে গ্যাসের ওষুধ আনবো। জোহরের নামাজ আদায় করিনি, তসবি তলাত করিনি, কিচ্ছু করা হয়নি। এখন গোসল করে কাজা নামাজ সব আদায় করবো, করে বিকেলে বের হবো ওষুধ আনার জন্য। আম কেটেছি, কারেন্ট চলে গিয়েছে। গরমে মোহনা আম খাওয়ার জন্য কান্না করছে। এই দেখো আম, এখানে আমরুপালি আম আছে আর খিরসাপাতি আম আছে, বুঝছো? অনেক টেস্ট, অনেক মজা আমগুলো, যা মিষ্টি, এত সুন্দর মিষ্টি আমগুলো, এত মজার আমগুলো, কি বলবো। এগুলো আমরুপালি। আর এই যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে খিরসাপাতি। আসো মোহনা খাও। বসো, আমার মেয়েটা আম খাবে গো, সেই তখন থেকে কান্না করছো। খাও। বলো অনেক টেস্টি, মজা। আম দিতে দেরি হয়েছে, কান্না করছে মামনি। কোথায় আসতো আমার ঘরে? এটা আমরুপালি। আসো। তো এই দেখো আমরা বিকেল বেলায় আসরের পরে হচ্ছে গ্যাসের ওষুধ নেওয়ার জন্য একটু বাইরে বের হয়েছি, নিচে নেমেছি। গ্যাসের ওষুধ নিয়ে আসলাম, একটু রাস্তায় হাঁটছি। অনেকদিন রাস্তায় হাঁটা হয় না জানো, ওই বাসায় গিয়ে হাঁটা হয় না। 4 তলার পরে উঠতে নামতে খুব বিরক্ত লাগে। এর আগে যতগুলো বাসায় থেকেছি নিচতলা, তো খুব সমস্যা হয় উঠতে নামতে। ফুল দিব না, ম্যাঙ্গো, আমার ম্যাঙ্গো দিয়ে রাখছি। তাই ওরে মা, তুমি কত চলো ফুলের উপর দিয়ে একটু হেঁটে আসি, ফুলের বুকে পা পা করে হেঁটে আসি। কি হলো? ভাইয়া কোথায় গিয়েছে মোহনা? বিদেশে। তো আজকে যে বিকেলে বাইরে এসে দেখো হাঁটছি। আমার হাত ধরো মামনি। কত সুন্দর সুন্দর ফুল দেখছো? ফুল। ঘরটি ছিল না, আসছে। হ্যাঁ কত কি হ্যাঁ দেখে গাছটা দেখেছো, নয়নতারা ফুল কত সুন্দর একটা গাছে। ফুল ছিল, দেখো দেখো ফুল ছিল না, ফুল ছিল। মোহনা বিকেলে বের হয়ে ফুল ছিলার জন্য ব্যস্ত। বাদাম গাছটা কি বাদাম, কি বড় বড়। ও এই দেখো কি বড় বড় বাদাম। বাম হাত ধরো। এই দেখো কাঁঠাল দেখছো, কত বড় বড় কাঁঠাল, মাশাআল্লাহ। হ্যাঁ না, দেখছো কি বড় বড় কাঁঠাল, অনেক সুন্দর না কাঁঠাল, দেখছো? কাঁঠাল 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 কাঁঠাল, দেখো কি সুন্দর কাঁঠাল, দেখছো কি লম্বা লম্বা বড় বড়। চলো মোহনা চলো চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আস মোহন আস। এই ছাগল ছানা দেখো, অনেকক্ষণ পর তোমাদের মাঝে চলে আসলাম। সেই বিকেলে হাঁটতে গিয়েছিলাম, আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা লেগে গিয়েছিল। মাগরিবের আজানের একটু আগে বাসায় আসলাম। আসতেছিলাম বাসার সামনে থেকে আবার এক পরিচিত একজন আমার বললো যে চলো, বলছে ওই ছেলেটা বসে আছিল আমাদের গেটের পাশে বসে মোবাইল দেখতেছিল, বুঝছো। সিঁড়ি আছে, কয়টি আছে, পেটে বসে বসে অনেকগুলো ছেলেপেলে একসঙ্গে মোবাইল দেখে বসে বসে বাতাসে। তো আমি আবার বললাম, বলছে চলো বউ দেখে আসে। বলছে কার বউ, কোথাকার বউ? তো বলছে তুমি বউ দেখে আসলাম। বলছি না তো, কে বিয়ে করছে, কোথায়, কার বউ? আমি তো জানি না। বলছে ওই যে ছেলেটা বসে আছে না, ওই যে ওই বাড়ি, চলো বিয়ে করে নিয়ে আসছি, দেখে আসি। অপরিচিত জায়গায় ওদিকে তো নতুন বউ, পরের বাড়িতে ভিডিও শুট করা সম্ভব না, মোটেই না। তো আমি আর মোহন আবার মহিলার সঙ্গে গেলাম, গিয়ে নতুন বউ দেখে কথা কথা বলে বাসায় আসলাম। অনেকটা আজান দিল, অনেকটা নামাজ কালাম পড়ে এই তো তারপরে কিছু কাজ ছিল, অনেকে খাওয়ালাম, ভিডিও এডিট করলাম করে টেরে। এই তো এখন শোয়ার পালা, রাত্রি হয়ে গিয়েছে, এখন রাত্রি বাজে 9:30। তো এখন বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ব্লগটা শেষ করলাম।